হ্যালো ফ্রেন্ডস, মেরি ক্রিসমাস। তো ফার্স্টেই আমরা আজকে চলে এসেছি হচ্ছে রাজবাড়ির যে পার্কটা, এখানে আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তো হচ্ছে এখানে ভালো করেই সাজিয়েছে, আমরা কেবলই আসলাম, তোমাদের সাথে হচ্ছে যতটা পারবো শেয়ার করবো লাইটসগুলো। তো চলো দেখতে থাকো সঙ্গে। গায়েস, আমরা এখন যাচ্ছি হচ্ছে পার্কের ভেতরের দিকে। এটা হচ্ছে মনসা মন্দির, তোমরা চেনোই। এই পাশটায় ঘাটের দিকটায় যাচ্ছি, এখানেও লাইট দিয়ে সাজিয়েছে, দেখতেই পাচ্ছ। সব জায়গায় ঘেরাও আছে, ওকে সামনে নিয়ে যাও, নালার তোলাইতে পারবো না। গায়েস, তো আমরা এখন রাজবাড়ি পার্ক থেকে বেরিয়ে গিয়েছি। আর তোমরা এই রাস্তা তো রোজই দেখো আমার ভ্লগের মধ্যে। তো আমরা যাচ্ছি কোথায় সেটা তো বুঝতেই পেরে গেছো তোমরা। আমরা যাচ্ছি হচ্ছে তিস্তা উদ্যানের ওখানে যে চার্চটা, ওখানে আমরা ঢুকছি। দেখো আজকে কি সুন্দর এই চার্চটা সাজিয়েছে, এর আগেও তোমাদেরকে দেখিয়েছিলাম এই চার্চটা। তো ভীষণই ভালো লাগছে, আর ভিড়টাও হচ্ছে ভালোই আছে। তাও এবার যেহেতু আবার আমাদের জলপাইগুড়ি রাজবাড়িতেও হচ্ছে সুন্দর করে সাজিয়েছে, মানে ক্রিসমাসের ব্যবস্থাটা করেছে, এই জন্য হচ্ছে কিছুটা কিন্তু জনসংখ্যা ভাগাভাগি হয়ে গেছে। কারণ আমাদের জলপাইগুড়িতে মিনিমাম ধরে নাও আমার জানার মধ্যে হচ্ছে চারটা কি পাঁচটা হচ্ছে চার্চ রয়েছে। তার মধ্যে থেকে এই চার্চটাও হচ্ছে অন্যতম। এটাও কিন্তু হচ্ছে অনেক পুরনো, মানে প্রায় ব্রিটিশদের আমলের ধরে নেওয়া হচ্ছে এই চার্চ। তো এখানে তো আমরা প্রায়ই আসি, দেখতেই পাও। তো দেখো এখানে সবাই এখন এখানে প্রে করছে। হ্যাঁ, এবার আমরা ক্যান্ডেল জ্বালাইনি, কারণটা তোমরা অবশ্যই জানো। তো যাই হোক, সবাই যেমন হচ্ছে ক্যান্ডেল লাগাচ্ছে, তো সেটাই আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করলাম। আর এই দেখো আস্তাবলটা খুব সুন্দর সাজিয়েছে, এখানে সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে, দেখতেই পাচ্ছ কি সুন্দর থোকা থোকা গাঁদাগুলো হয়েছে। আর চারপাশটা তো তোমাদেরকে দেখাচ্ছি। সবাই হচ্ছে নিজেদের মতন সবাই কিন্তু এনজয় করছে, আমরাও ভালোই এনজয় করেছি। তো আমরা হচ্ছে চার্চের আরেকটা সাইড, এখানে চলে আসলাম। এখানে এসে নিয়েও কিছুটা তোমাদেরকে দেখাচ্ছি। এখানে হচ্ছে তারপরে ধরো এখান থেকে হচ্ছে আমরা বেরিয়ে গেলাম তাড়াতাড়ি করে, কারণ ভিড়। আর আমরা হচ্ছে আরেকটা চার্চে যাব। তো দেখো চলে এসেছি, এটা হচ্ছে মিউনিসিপ্যালিটির নিকটই এই চার্চটা। তো এখানেও আমরা প্রত্যেকবারই আসি। হ্যাঁ, তো ভেতরে যা দেখা যাচ্ছে ভিড়, ঢোকা হয়তো যাবে না, তাও হচ্ছে তোমাদেরকে চারপাশটা দেখানোর চেষ্টা করছি, যাতে দেখতে পারো আলোকসজ্জা কেমন হয়েছে। তো তোমরা দেখতে থাকো, আমি আর কথা বাড়াচ্ছি না, দেখতে থাকো, সঙ্গে থাকো। হ্যাঁ, জানি। হাঁস তুলবা খা না, খা, দারুণ লাগে খেতে, গরম গরম কিন্তু। আমরা এখন চলে এসেছি কদমতলার দিকটায়। দেখো এখানেও খুব সুন্দর করে সাজিয়েছে, মানে টোটাল জলপাইগুড়ি শহরটা আমাদের ক্রিসমাস উপলক্ষে সুন্দর করে সেজে উঠেছে। তো ভীষণ ভালো লাগছে। তো আমরা এখন চলে এসেছি ট্রেন ফেয়ারে, এটা এসে হচ্ছে দিশারি ক্লাবে। তো চলো আমরা ভেতরে যাই, দেখি কিরকম হয়েছে।
তো ফ্রেন্ডস, আমরা এখন দেখতেই পাচ্ছ মেলার ভেতরে ঢুকে গিয়েছি। আর এখানে না বাচ্চাদের কিছু কিছু সরঞ্জাম রয়েছে, কিন্তু সবই হচ্ছে প্রচণ্ড এক্সপেন্সিভ। তো কিছু কিছু জিনিস হচ্ছে এমনি দেখলাম, পছন্দ হয়নি, মানে সব নিল না কিছুতেই। তো যাই হোক, তারপরে হচ্ছে চারপাশে তোমাদেরকে দেখাচ্ছি কতগুলো স্টল টল এসছে। তো দিশারির এই বিরাট বড় মাঠের মধ্যে হচ্ছে মানে বিরাট জায়গা জুড়ে হচ্ছে স্টলগুলো রয়েছে, এদিকে ওদিকে দেখতেই পাচ্ছ। কোথাও খাওয়ার স্টল, কোথাও শাড়ির দোকান, বাংলাদেশি শাড়ি, কোথাও আবার হচ্ছে স্কুলের তরফ থেকে এসেছে, মানে বিভিন্ন টাইপসের আর কি স্টল রয়েছে এখানে। তো সেটাই আমরা হচ্ছে ঘুরে ঘুরে দেখছি। আমাদের উদ্দেশ্য হলো একটাই, তোমাদের সাথে আর কি কিছুটা মুহূর্ত মেলার ভাগ করে নেওয়া। তো এখানে দেখতে পাচ্ছ ব্লেজারগুলো এসছে বেশিরভাগই 550, সাড়ে। ফ্রেন্ডস, তো দেখতেই পাচ্ছ আমরাও এই আইসক্রিম খেতে চলে এসেছি। আমার বিশেষ করে মজা লাগে যে হচ্ছে যে বারে বারে যে এদিক ওদিক ঘোরাতে ঘোরাতে তারপরে হচ্ছে তোমার হচ্ছে আইসক্রিমটা পাওয়া যায়। তো স্বপ্নীল ফার্স্টে হচ্ছে স্টার্ট করেছে, তো আমি আর তোমাদের দাদা তো হাসতে হাসতে কুটিবাটি, কারণ একবারে তো ধরা যাচ্ছিল না এই আইসক্রিম। দেখতেই পাচ্ছ তোমরা, জানোই, এই দেখো কেমন কেমন করছে। তো এইসব দেখে নি না আমারও ভীষণ ইচ্ছে করছে যে আমি ওই আইসক্রিমটা খাই। তো অবশ্যই তোমাদের দাদার সাথে তো শেয়ার করেই খাবো। তো যাই হোক, দেখো কিরকম মজা হচ্ছে, ধরতেই পারছে না কিছুতেই স্বপ্নিল। এই দেখো আবার এদিক ঘুরে এদিক ঘুরে, মানে এই চলছে খালি। এই পেলো না আবার ঘুরিয়ে দিল, আবার কাগজে মোড়াচ্ছে, আবার দেখি ঘুরে কাগজ খাইয়ে দিয়েছে। হ্যাঁ, তো এবার পেয়েছে বাবা। চলো এবার আমি যাই। হ্যাঁ, ও খাক, তারপরে আমিও আরেকটা খাই, দেখি হচ্ছে আমি পারি কি না ধরতে। তো চুজ করছি যে কোন ফ্লেভারটা খাবো। তো বলে দিলাম চকলেট ফ্লেভার খাবো। তো যাই হোক, দেখি এখন আমি পারি কি না। তো স্বপ্নিল একবার ধরতে গিয়ে না ফাটিয়ে দিয়েছিল কোনটাকে, এমন শক্ত করে ধরছে যে কোন কয়েক টুকরা। এই দেখো আমারও একই হালে বাবা। এই ধর ধর ধর, ধরা যাচ্ছে না ধরা যাচ্ছে না। এ আবার নিচে নামায় রে, আবার এ ঘুরিয়ে যাচ্ছে, এ ঘোরাচ্ছে, এ ঘোরাচ্ছে। বাবা কি অবস্থা! এ ধর তোরে, ধর ধর। এ আইসক্রিম, এ মা কোন হাতে পেয়েছি, আইসক্রিম নেই। এ মা আবার নাকে ছোঁয়ায়, আবার ঘোরাচ্ছে। এ মা আবার ঘোরাচ্ছে। আইসক্রিম দে রে বাবা, আমার আইসক্রিম খেতে ইচ্ছে হচ্ছে বাবা, দিয়ে দে হাতে। ও মা, খালি শুধু কোন। আর আশেপাশে না সবাই ওরা দেখে না হাসছে, ওদেরও বেশ মজা লাগছে। তো ফার্স্টের স্টলটা না ফাঁকা ছিল, তারপরে যে যে আমাদেরকে যেতে দেখেছে আর এরকম টেকনিক চলছে আইসক্রিম দেওয়ার, ওই দেখে নিয়ে পরে দেখলাম হচ্ছে আস্তে আস্তে সবার ভিড় হয়ে গেছে। তো তাদেরটাও আমি ক্যাপচার করেছি। আমার ভীষণ মজা লাগছে, আমি জাস্ট এই বিষয়টার জন্যই আরও গিয়েছি ওখানে আইসক্রিমটা খেতে। এতদিন আমরা মোবাইলে দেখেছি বা টিভিতে দেখেছি, এই যে শেষ পর্যন্ত যুদ্ধের পর আইসক্রিম জয় করে নিয়ে এসছি। এই দেখো, আর আজকে সৌভাগ্যবশত আমার বরমশাই হচ্ছে ক্যাপচার করেছে। যাই হোক, এখনও অন্যরাও নিচ্ছে, এই যে পুচকিটাও নিচ্ছে। তারপরে হচ্ছে আমরা চলে এসছি হচ্ছে সাইডগুলো দেখাতে। এই দেখো, চারপাশে কত দোকান, কিন্তু এখানে হচ্ছে বাচ্চাদের জিনিসপত্র, মানে খেলার জিনিসপত্রের সংখ্যা হচ্ছে খুবই কম ছিল। তো বেশ ভালোই লাগলো। তো ফ্রেন্ডস, তোমাদেরকে বলেছিলাম যে আদার্স সবাই যারা আইসক্রিম নিচ্ছে তাদেরটা শেয়ার করব। তাদের মধ্যে ও একজন, দেখো, ওকেও প্রচুর কনফিউজ করে দিয়েছে যে ব্যাপারটা কি হচ্ছে। আর ওর মুখ দেখো শুকিয়ে গেছে, ও কনফিউজ যে ব্যাপারটা কি হচ্ছে। একবার আইসক্রিম দিচ্ছে না, বারবার ঘোরপাক খাওয়াচ্ছে। বেশ মজাদার কিন্তু না জিনিসটা, আমার ভীষণই ভালো লেগেছে, তাই তোমাদের সামনে আবার তুলে ধরলাম। তো যাই হোক, তো দেখো ভীষণই ভালো লাগছে। তো আমরা এখন বেরিয়ে যাব মেলার থেকে, দেখতে থাকো, সঙ্গে থাকো। তো ফ্রেন্ডস, আজকে এমনি তো দেখতেই পেলে ভালোই বেশ কাটালাম। তো ভীষণ এখন টায়ার্ড লাগছে। তো চলো আজকে এখানে এই ভ্লগটা শেষ করছি, আবার আসবো নতুন একটা ভ্লগ নিয়ে।